সম্পর্ক ইগোর জন্য নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু ইজ আ ভেরি বিগ লস, যেটা আমরা তখন বুঝতে পারি না। 6 মাস, 1 বছর, 2 বছর, মানে যখন ওটা অনেকটা সময় আমরা পেরিয়ে আমরা পেছনে ফিরে তাকাই, তখন মনে হয় যে আমরা কি হারিয়েছি সেটা আমরা বুঝতে পারি। সো ইগো কিন্তু মানে শব্দটা খুবই ছোট, কাজটা অনেক বড় করে দেয়, মানে ড্যামেজ অনেক বড় করে দেয়। অনেক সময় কিন্তু ইগোটা আসে, এটা না যে ভালোবাসাটা ফুরিয়ে যায়, ভালোবাসা কিন্তু থাকে, কিন্তু ইগো না সেই ভালোবাসাটাকে সামনে আসতে দেয় না, সামনে চলে আসে ইগো, একটা শিল্ডের মতন। সো সেইভাবে অনেকগুলো রিলেশন নষ্ট হয়ে যায়। অ্যাজ ইয়াশ, হোয়াট আই লার্ন ফ্রম ঈশান, বিকজ ঈশান যে ভুলগুলো করেছিল তার থেকে, যে এই ইগোটাকে সাইডে রেখে যদি আমরা নিজের মনের কথাটা বলে দিই, অনেক সময় কষ্টগুলো না আমরা নিজেরাই নিজেকে দিই ইগোর মাধ্যমে। হয়তো রেগে আমি যাকে ভালোবাসি তাকে খারাপ কথা বলছি, কিন্তু কষ্টটা আমিও পাচ্ছি। সো ইগোটা সাইডে রেখে আমরা যদি একবার জড়িয়ে ধরে বলি না যে কেন এটা করলে, এত ভালোবাসি তোমাকে, তাহলে কিন্তু জিনিসগুলো সর্ট আউট হয়ে যায়। আমরা ইগোটাকে সরাই না, ইগোটা সেই সময় চলে আসে, সেই সময় একটা অদ্ভুত একটা মাথায় আসে যে না এটা জিততে হবে, না ও ভুল করেছে এটা, সো থাকবো না ওর সাথে। আর আমরা হুটহাট ডিসিশন নিই, আজকের আমাদের জেনারেশন আমরা হুটহাট ডিসিশন নিই। এর আগে যখন আমাদের বাবা মার টাইমে যদি তুমি দেখো, সেই সময় কিন্তু এত ব্রেকআপ, এত ডিভোর্সও হতো না, অনেকটাই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ ছিল আমাদের। ডাজ দ্যাট মিন যে আমাদের জেনারেশন ভুল? না, আমি সেটা মনে করি না। আমাদের মনেও ভালোবাসা আছে, মেবি আমাদের ভালোবাসার পদ্ধতিটা একটু আলাদা। ভালোবাসা ভার্সেস ইগো, সো কে জিতবে এটা কোথাও না কোথাও আমার মনে হয় আমাদের নিজেরই হাতে থাকে, আমরা কাকে চেতাচ্ছি।